আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মিডিয়াম। অর্থাৎ এই মিডিয়ামের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট রাখা আছে মাইক্রো লেভেলের দিয়ে, মোড দিয়ে। এই ফিঙ্গারপ্রিন্টটাকে আজকে ফরেনসিক করব আমরা। এটার মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আছে, ফিঙ্গারপ্রিন্টকে কি কি দেখে ফরেনসিক করা হয়, অর্থাৎ রিকগনিশন করা হয়, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। এর মধ্যে আছে হচ্ছে ক্রস ওভার, কোর বিফার্কেশন, রিজ এন্ডিং, ডেল্টা এবং পোর। এটাকে যদি আমরা একটা দিয়ে দেখি, অর্থাৎ আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা দেখাও যাবে না এভাবে। এটা পুরাটা একটা ফিঙ্গারপ্রিন্ট, এটার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করা আছে। 500 ন্যানোমিটার আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে এটাকে দেখতে হয়। এটা তেমন একটা শক্তিশালী না, তারপরও দেখি এটাকে প্রথমে কম্পিউটার মোডে নিব, অর্থাৎ একটা ডিজিটাল মোডে এটাকে নিতে হবে। এটাকে ডিজিটাল মোডে নেওয়ার পর এটার মধ্যে যে বৈশিষ্ট্য আমি বললাম, ক্রসওভার, ডেল্টা, বিফার্কেশন, তারপর হচ্ছে রিচ এন্ডিং, পোর, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা চিহ্নিত করব। চিহ্নিত করার পর ভিকটিম এবং সাসপেক্টের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওইটার সাথে একটা ম্যাচ করব। চলুন দেখা যাক। কম্পিউটার স্ক্রিনে একটু নেই এটাকে, যেহেতু সরাসরি আমি এটাকে কোনো কাট করছি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলা, এটা হচ্ছে এই যে আমার যে মিডিয়াম আছে, এই মিডিয়ামের একটা ডিজিটাল রূপ। এই ডিজিটাল রূপটাকে চিহ্নিত করা হয়েছে অলরেডি। এটাকে আমি একটু ব্যাকে নিয়ে আসি আগের মোডেই। এর মধ্যে যা যা দেখা যাচ্ছে, যে এই পয়েন্টটা, এটাকে বলা হয় ক্রস ওভার। একটা পরিপূর্ণ ফিঙ্গারপ্রিন্টের মধ্যে অনেকগুলো ক্রস ওভার থাকতে পারে, এটা নির্ভর করে তার বৈশিষ্ট্যের উপর। যেহেতু প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্টের বৈশিষ্ট্য আলাদা, এটাও আলাদা থাকবে। এটাকে বলা হয় ক্রস ওভার। এবং এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন একেবারে মাঝখানে, সেন্টার পয়েন্টে, এটা হচ্ছে কোর। এরকম একটা কোর থাকে বিশাল বড়, এবং এই যে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে, এই যে এই সাইডটা আমার আঙ্গুলের দিকে, এটাও একটা কোর। এরকম অনেকগুলা আছে, এগুলো আমরা দেখব। আপাতত প্রাথমিকভাবে ইনিশিয়াল রিকগনিশনে এগুলা ধরা পড়ছে। আর এইখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওয়াই এর মতো করে, এই যে ওয়াইটা, এবং লাস্টে একটা লাইন আছে, এটা হচ্ছে একটা রিজ লাইন। এই রিজ লাইনের মাঝখানে একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে ওয়াই এর মতো করে একটা মোড হয়েছে। এই জায়গাটাকে বলা হয় বিফার্কেশন। অর্থাৎ বিফার্কেশন, একটা রিজ পয়েন্ট থেকে ক্রস করে দুইটা রিজ হবে, একটা রিজ থেকে বের হয়ে দুইটা রিজ হবে, এবং মাঝখানে যে জায়গাটা থাকবে এটাকে বলা হয় বিফার্কেশন। আমার একটু কষ্ট হইতাছে মোবাইলটা ধরতে, তারপরও দেখি। এটা তো দেখলাম ক্রস ওভার, এইখানেও একটা ক্রস ওভার আছে। এই যে এখানে একটা ক্রস ওভার আছে। এবং একেবারে লাস্টে যদি আমরা দেখি একটা জিনিস, এই যেগুলা, এই ক্রস পয়েন্টটাতে, এগুলাকে বলা হয় এক একটা ডেল্টা। এগুলো একটা দ্বীপের মতো দেখা যায়। আর মাঝখানে এই যে একটা দেখতে পাচ্ছেন খুব গভীর, এইটাও একটা ডেল্টা। এরকম ডেল্টা আছে প্রায় 27-28টার মতো। এবং এটাকে যদি একটু ছোট করি, সিস্টেমটাকে ছোট করলে দেখা যেতেছে, এই যে প্রথম একটা রেড লাইন দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ে, এই রেড লাইনটা হচ্ছে স্টার্ট, অর্থাৎ শুরু থেকে, এখান থেকে শুরু হবে এবং শেষ হতে হতে একেবারে এইখানে গিয়ে শেষ হবে। এবং ফিঙ্গারপ্রিন্টের ডান সাইডে একটা লাইন আছে এবং বাম সাইডে একটা লাইন আছে। এইগুলা হচ্ছে একটা মাপ, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্টার ডায়ামিটার কত, ল্যান্ডস্কেপের ডায়ামিটার কত, এবং আরেকটা হচ্ছে কী বলে হরাইজন্টাল এটার ডায়ামিটার কত, সেইটাকেই বোঝানো হয়।
যাই হোক, এইটার মধ্যে এই কয়টা বৈশিষ্ট্য ছাড়াও আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই যে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোকে বলা হয় এক একটা রিজ। ঠিক আছে, এই রিজগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই রিজের মাঝখানে যে ফাঁকা স্থানগুলো আছে, অর্থাৎ সাদা সাদা যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা গ্যাপ, অর্থাৎ নদীর মতো লাইনগুলা। এই রিজগুলোকে যদি আমরা এক একটা পাহাড় ধরি এবং এই ফাঁকা স্থানকে যদি আমরা পাহাড়ের পাদদেশ ধরি, তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে। অর্থাৎ একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দূরত্ব পর্যন্ত যে গ্যাপটা, এইটাকেও কিন্তু ক্যালকুলেশন করা হয়। এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম এবং জটিল ক্যালকুলেশন। এটা করতে মোটামুটি একটা গাণিতিক চাপের মধ্যে যাইতে হয়, যাই হোক সেটা বললাম না। অর্থাৎ এই যে একটা স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, এই দুইটা দিকের টোটাল যে এরিয়াটা আছে, এই এরিয়াটার মধ্যে একটা মাপ হয়। অর্থাৎ টোটাল এরিয়াটা কত, এই টোটাল এরিয়াটার মধ্যে ক্রস ওভার, কোর, তারপরে হচ্ছে বিফার্কেশন, রিজ এন্ডিং, আইসল্যান্ড, ডেল্টা, পোর, এগুলাকে দেখানো হয়। পোর সম্পর্কে আমি বলি নাই। পোর হচ্ছে এক একটা রিজের উপরে যে গর্তগুলো আছে, অর্থাৎ যেগুলো আমাদের হাত যখন ঘামে তখন দেখবেন এই ঘামগুলো এই যে পোর থেকে বের হয়ে আসে। অর্থাৎ হাতের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুগুলো আছে, সুচালো টাইপের, এগুলাই হচ্ছে এক একটা পোর। এই পোরগুলো থাকে রিজের উপরে। একটা রিজ থেকে আরেকটা রিজের মাঝখানে যে লাইন, অর্থাৎ মাঝখানে যে দূরত্বটা, এটার ডায়ামিটারটা খুব সূক্ষ্ম হয়। এটাকে মাইক্রোমিটার বা ন্যানোমিটার পর্যায়ে নিয়ে হিসাব করা হয়। আর টোটাল যে সেটআপটা, টোটাল সেটআপের যে বিষয়টা, সেটাকে যদি আমি বলি, তাহলে হবে যে এই টোটাল এরিয়াটার মধ্যে কতগুলা রিজ আছে, কতগুলা বিফার্কেশন আছে, তারপর হচ্ছে আইল্যান্ড, ক্রস ওভার, ডেল্টা, এগুলা হিসাব করার পর একটা মিনিমাল একটা রিপোর্ট তৈরি করতে হয়। তৈরি করার পর এটার যে ক্যালকুলেশন আছে, এই টোটাল ক্যালকুলেশনের সাথে সাসপেক্ট, অর্থাৎ যাকে আমরা সন্দেহ করছি, সেই সন্দেহভাজন ব্যক্তির এরকম সেম একটা রিপোর্টের সাথে মিলাতে হয়। এইটা আমরা আপাতত চোখ দিয়ে, অর্থাৎ খালি চোখে যে এটা স্ক্যানিংটা, সেইটা আমরা করলাম। এটাকে কিন্তু সফটওয়্যারে নিলে, অর্থাৎ যে স্ক্যানিং মেশিন আছে, এই স্ক্যানিং মেশিনের মধ্যে নিলে কম্পিউটার দিয়ে যে এটা করা হবে, সেটা হবে আরও সূক্ষ্ম। আমরা বায়োমেট্রিক, অর্থাৎ বায়োমেট্রিক সফটওয়্যার মাধ্যমে এবং বায়োমেট্রিক স্ক্যানারের মাধ্যমে যে ক্যালকুলেশনগুলো করা হয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলতে বিভিন্ন নিরাপত্তার কাজে যে ফিঙ্গারপ্রিন্টগুলো ব্যবহার করা হয়, যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, এইটা কিন্তু পুরোটাই কম্পিউটারাইজড। আমরা এখানে প্রথমে খালি চোখ দিয়ে এটাকে মিলালাম। এইটার অর্থাৎ ভিকটিমের যে ফিঙ্গারপ্রিন্টটা এবং সাসপেক্টের যে ফিঙ্গারপ্রিন্টটা, এটাকে আমরা আগে খালি চোখে মিলাবো এবং তারপর শেষ যে পর্যায়ে একেবারে অতি সূক্ষ্ম ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটাকে আমরা সফটওয়্যার দিয়ে ব্যবহার করব, সফটওয়্যার দিয়ে কাজটা করব আর কি। যাই হোক, এইখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাইতেছে, যে দেখেন দুইটা দাগ আছে। এই দাগগুলো কিন্তু মোটামুটি চোখে পড়ার মতো। অর্থাৎ সূক্ষ্ম কাজে যাওয়ার আগে একটা খালি চোখ দিয়ে সবসময় কাজ করতে হয়। সফটওয়্যার আর যাই হোক না কেন, মানুষের হাত ছাড়া, মানুষের চোখ ছাড়া কোনো কাজই সম্পূর্ণভাবে করা যায় না। যতই রোবোটিক্স দেখেন, যতই প্রযুক্তির উন্নয়ন দেখেন, এগুলো কিন্তু সব কিছুই মানুষের হাত দরকার হয়। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। এটা হচ্ছে মোটামুটি একটা, কি বলে, এটা হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্টের মোটামুটি বৈশিষ্ট্য। এই যে এই ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে এই মিডিয়ার, অর্থাৎ এইটাকে আমরা মাইক্রো পর্যায়ে নিয়ে খালি চোখে আগে করলাম, কি বলে, এটাকে স্ক্যান করলাম। এটাকে খালি চোখে স্ক্যান করার পর যদি আরও সন্দেহজনক মনে হয়, তাহলে কিন্তু এটাকে সফটওয়্যার দিয়ে করতে হবে। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করতেই হবে। ম্যাচিং করার জন্য যে ডেটাবেস আছে, সাসপেক্ট ডেটাবেস, সেই ডেটাবেসের সাথে এটাকে মিলাইতে হইব। মিলানোর পর তারপর কনফার্ম হইতে হইব। বাই, এই পর্যন্তই ছিল আজকে। অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা কম্পিউটার কিংবা
মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্টের মেশিনগুলো ব্যবহার করি, এই মেশিনগুলোতে কিন্তু রিচ বিফার্কেশন, তারপর হচ্ছে ডেল্টা, তারপর হচ্ছে কি বলে এটাকে, কোর, আইল্যান্ড, এগুলা নিয়ে এই সফটওয়্যারগুলোর মধ্যে এগুলোর অ্যালগোরিদম থাকে, এবং সফটওয়্যারগুলো এইসব অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে এগুলা ভেরিফিকেশন করে থাকে। সফটওয়্যারের যে বিষয়টা, অর্থাৎ কম্পিউটারের যে বিষয়টা, সেটা খুবই জটিল, সেটা মানুষের চোখ দিয়ে দেখা সম্ভব না। এই যে বললাম যে একটা রিচ পয়েন্ট থেকে আরেকটা রিচ পয়েন্টের যে দূরত্ব, এগুলোর ন্যানোমিটার মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলোর ডায়ামিটার মাপতে হলে বহুত বড় বড় ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমরা বাদই দিলাম। মোটামুটি একটা ফিঙ্গারপ্রিন্টের যে আইডিয়াটা, এর মধ্যে কী কী থাকে, এটাকে কীভাবে স্ক্যান করা হয়, কীভাবে রিপোর্ট তৈরি করা হয়, কীভাবে মিলানো হয়, এগুলা আমি সব কিছু বললাম। এগুলা জানা দরকার মানুষের, যে কোনো কিছু অজানা থাকুক, এটা আমরা কেউই চাই না, বা চাই যে অজানা জিনিসগুলোকে জানতে। সেই কৌতূহল থেকেই, সেই কিউরিয়াসিটি থেকেই এই ভিডিওটা আমি বানাইলাম। আমারও ভালো লাগতেছে যে এরকম একটা কাজ করা যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই থাকুক। যদি পরবর্তীতে কোনো ধরনের কোনো ভালো কিছু পাই, অজানা কিছু পাই, কিংবা কৌতূহলী কিছু পাই, সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।